নমস্কার। আজকে চলেছি পুরীর গুপ্ত বৃন্দাবন। গুপ্ত বৃন্দাবন এখানে বলা হয়েছে কী কারণে আমি জানি না, তবে গুপ্ত বৃন্দাবনে এখানে শ্রীকৃষ্ণের বাল্যলীলা এবং রাসলীলা এবং আমাদের নদিয়ার গর্ব শ্রী চৈতন্যদেবকে নিয়ে বিভিন্ন রকম বিভিন্ন রকম আয়োজন করে রাখা হয়েছে। এটা হচ্ছে গুপ্ত বৃন্দাবনে ঢোকার রাস্তা। আমরা যখন গিয়েছিলাম সন্ধ্যার পূর্ব মুহূর্তে, প্রচণ্ড ভিড়। প্রথমে অটো আমরা একটা রিজার্ভ করেছিলাম, ওখান থেকে সে অটোতে করে গিয়েছি, ঢুকি প্রথমে গুপ্ত বৃন্দাবন, সেখানে টিকিট কেটে আপনার ভেতরে প্রবেশ করি। জায়গাটি হচ্ছে এমন একটা জায়গা যেখানে প্রচুর পরিমাণে ওখানে করা হয়েছে, মূর্তি করা হয়েছে, কিন্তু জায়গা তুলনামূলকভাবে ছোটো, যার জন্য একটু ভিড় হলে প্রচণ্ড গ্যাদারিং অনুভূত হয়, প্রচণ্ড, এবং ঘিঞ্চে তার মধ্যে প্রচুর পরিমাণে সবুজায়ন গাছপালা হয়ে আছে। এইগুলোকে ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলার অংশ বিশেষে এখানে বিভিন্ন রকম মূর্তি দিয়ে সাজানো হয়েছে। এই মূর্তিগুলি যে রাসলীলা, আমাদের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ যে সখীদের সঙ্গে বা রাধারানীকে নিয়ে যে রাসলীলা করেছিলেন, তারই প্রতিমূর্তি হিসাবে এখানে রাখা হয়েছে। এই জায়গাটিতে শ্রীকৃষ্ণের বাল্যলীলারও কিছু অংশ দেখা হয়েছে, অনেক কিছু যেটা না দেখলে পরে ভিডিওতে প্রকাশ করে বা বোঝানো খুব সম্ভব। সেই প্রতিকৃতিতে আমি যতটুকু পেরেছি আমি নিজে দর্শন করেছি এবং আপনাদের সঙ্গে সামনে তুলে ধরার চেষ্টা করেছি আমার এই ভিডিওর মাধ্যমে। তা আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন এবং আমি আরও যেন নতুন ভিডিও তৈরি করতে পারি তার জন্য আমাকে অনুপ্রেরণা দেবেন। এখানে মাতা সন্তোষী মাতা, বিভিন্ন রকম মূর্তি দিয়ে এই জায়গাটি প্রতিষ্ঠিত। ভেতরটা ঢুকলে মনটা শান্ত পড়ে যাবে, যে পুরীতেই ভাবাবেশে আমরা মনে হয় যেন এখানে সেই গুপ্ত বৃন্দাবন, শ্রী ভগবানের রাসলীলা, শ্রী চৈতন্যদেবের রাসলীলা এবং চৈতন্যদেবের ভগবান চৈতন্যদেব এবং শ্রীকৃষ্ণ বা আমাদের জগন্নাথ দেবের সঙ্গে যে মিলন ক্ষেত্র, তারই একটা প্রতিরূপ এখানে তুলে ধরা হয়েছে। এখানে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর একটি অনেক উঁচু মূর্তি এখানে রাখা হয়েছে। এটি কিন্তু উড়িষ্যায় অবস্থিত, কিন্তু যিনি জন্মেছেন নদিয়া জেলার নবদ্বীপ বা শান্তিপুর এলাকার মধ্যে। কিন্তু আমরা গর্ব করি যে নদের নিমাই, কিন্তু নদিয়াতে এত বড় মূর্তি একটা তৈরি করা হয়েছে নবদ্বীপে, কিন্তু সেটা দণ্ডায়মান। আমরা নদের নিমাইকে নিয়ে গর্ব করি, কিন্তু প্রতিষ্ঠা পেয়েছে কিন্তু উড়িষ্যাতে, যেখানে তারই প্রতিকৃতি নিয়ে তার বিভিন্ন রকম পরিস্থিতি, তার কাজকর্ম দিয়ে বিভিন্ন রকম মন্দিরে তাকে তুলে ধরা হয়েছে, যেটি আমাদের নদিয়া জেলায় নেই। এই মন্দিরগুলোতে কি বলবো, যদি আপনাকে তাদের নাম বা বলা হয়, প্রচুর মূর্তি, যেখানে আমাদের দেবদেবীদের প্রতিষ্ঠিত মূর্তিগুলো মনে হয় যেন সব এখানে নিয়ে এসে রাখা হয়েছে। মন্দির অগণিত, আপনি পা ফেলার জায়গা নেই, মূর্তি যেখানে যাবেন সেখানে মূর্তি। জায়গাটি একটু ঘিঞ্চির মধ্যে হয়ে গেছে, আর একটু বড় জায়গা হলে এই গুপ্ত বৃন্দাবন যে নামকরণ হয়েছে এই জায়গাটা, আমাদের সনাতন ধর্মাবলম্বীরা আমরা এখানে যাই, গিয়ে এই মূর্তিগুলো দেখি বা এই জায়গাগুলোকে আমরা দেখতে যাই, তাহলে একটু সুষ্ঠুভাবে দেখা যেত। এই জায়গাটা হচ্ছে একদম প্রচণ্ড চাপ, আর তার মধ্যে 12 মাসই আমাদের হিন্দুদের 4 ধামের 1 ধাম পুরী, আর পুরী গেলেই এইসব জায়গাগুলো সকলেই ঘুরতে যান। যারা পুরী যাবেন অবশ্যই এই গুপ্ত বৃন্দাবন আপনারা দেখে আসবেন। তারপর খুব সুন্দর এবং মনোরম প্রকৃতির মধ্যে এই গুপ্ত বৃন্দাবনটি
অবস্থিত। আমরা সাধারণত যারা পুরী বেড়াতে যাই তারা গিয়ে আমরা বেশিরভাগই গৌরাঙ্গ চক বা তার আশেপাশে হোটেল বা কোনো ধর্মশালায় আমরা থেকে থাকি। সেইখান থেকে বিভিন্ন সেইখান থেকেই অটো রিজার্ভ করা যায় বা আপনার এখন অটো টোটো রিজার্ভ করে নিয়ে আপনি পুরীর যে সাময়িক মানে যেগুলো মানে পুরীর কাছাকাছি যেগুলো সাইট সিন বা দর্শনীয় স্থানগুলো আপনারা দেখে নিতে পারেন। তাতে তাদের সঙ্গে মানে বার্গেনিং করে নিতে হবে যে কত কী নেবে, কতগুলো কোথায় কোথায় তারা ঘোরাবে, এদিকে চিন্তা করে তারপরে আপনাদের বেড়াতে বেরোবে। এখানে মহাকাল মহাদেব ধ্যানমুক্তে এইখানে দেখুন আমাদের গোমাতাকে আমরা দেবী কেন বলি, এই গৌমাতার বিভিন্ন শরীরের বিভিন্ন অংশে এখানে আপনার দেখানো হয়েছে বিভিন্ন দেবতাকে, যার জন্যই আমরা গোমাতাকে গরুকে গোমাতা বা দেবী হিসাবে আমরা পুজো করি। এইখানে শ্রী গৌরাঙ্গদেবকে আমরা এটা গল্পে কথিত আছে যে গৌরাঙ্গদেব মানে আমাদের নদের নিমাই উনি ভাসতে ভাসতে সমুদ্রকে জেলেরা পুড়িয়ে পেয়েছিল তার শরীর। তারপরে তাকে সেবা শুশ্রূষা করে তিনি আবার বেঁচে ওঠেন এবং তার পরবর্তীকালে নাকি এই গুপ্ত বৃন্দাবন জায়গায় এসে তিনি আমাদের জগন্নাথ দেবের দর্শন পেয়েছিলেন। এই রকম একটি গল্প কথিত আছে এবং এখানে কতগুলো মূর্তিও আছে যা গৌরাঙ্গদেবের স্থায়িত অবস্থায় বা সমুদ্রের জল থেকে তোলার পূর্ব মুহূর্তে যে পরিস্থিতি সেগুলো দেখানো হয়েছে। আপনারা যারা এই গুপ্ত বৃন্দাবন ঘুরতে যাবেন তারা অবশ্যই মনে রাখবেন যে এখানে সূর্যের আলোর থাকা অবস্থায় যেতে হবে, তার কারণ এখানে কোনো লাইটের ব্যবস্থা নেই, থাকলেও হালকা পাতলা এবং টোটাল জায়গাটা লাইটবিহীন দেখা যাবে না। আমরা ওই জন্যই একটু তাড়াতাড়ি করে মানে আমাদের ঠিক গোধূলি সময়ে আমরা গিয়েছিলাম, যার জন্য এটাকে খুব হুটোপাটা করে আমাদের দেখতে হয়েছিল যে অন্ধকার হয়ে যাবে বুঝতে পারবো না। এই জন্যেই আমরা এইখানে খুব তাড়াতাড়ি করে ঘুরে নিয়ে পরবর্তীকালে আবার অন্য সাইড সিনে আমরা গিয়েছিলাম। তাই যিনারা এই গুপ্ত বৃন্দাবন দেখতে যাবেন একটু সময় নিয়ে এবং হাতে যাতে আপনার সন্ধ্যার পূর্ব মুহূর্তে যান বা কয়েক ঘন্টা সময় নিয়ে তবে এই জায়গাগুলোকে, এটা হচ্ছে আমাদের গুরুদেব, সুস্থভাবে আপনারা দেখতে পাবেন। আমিও এই গুপ্ত বৃন্দাবন খুব সুন্দরভাবে দেখেছিলাম, তবে প্রচণ্ড ভিড়ের জন্য হুটোপাটা করে আমাদের এগাতে হয়েছিল যে জায়গায় দাঁড়িয়ে এবং সুস্থভাবে ভিডিওগুলো করা বা সেই রকম কোনো স্কোপ পাওয়া যায়নি। এই যে এখানে দেখাচ্ছে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে শ্রীকৃষ্ণের মিলন। এই গোমাতার বিভিন্ন জায়গায় গোমাতার গায়ে বিভিন্ন দেবদেবী বাস করেন, যার জন্য আমরা সনাতন ধর্মীরা আমরা গরুকে গোমাতা হিসাবে পুজো করি। এতে এইখানের মধ্যে আবার বাচ্চাদের জন্য খেলার ছোট ছোট উপকরণ অনেকগুলো আছে, যারা বাচ্চা নিয়ে যাবেন বা বাচ্চারা সঙ্গে থাকবে তাদের খুব ভালো লাগবে। বিভিন্ন রকম পার্ক, বিভিন্ন রকম গাড়ি খেলনার দ্বারা এখানে তাদের মনোরঞ্জন করা হয়। বিভিন্ন আনুষ্ঠানিক সময়ে এখানে মানুষ যায়, তখন এখানে গৌরাঙ্গ আমাদের ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন রকম রূপ, বাললীলা এবং তারই পটভূমিকা এখানে তৈরি করা হয়েছে। এই আমার যে গুপ্ত বৃন্দাবন যে জায়গাটা আমরা দেখছি এখন, এই জায়গাটিতে আমার খুব ভালো লেগেছে যে এই জন্যেই, যেমন আমাদের দেবদেবী বা দেবতাগণ বা যেসব দেবতাদের মূর্তি দিয়ে এটা সাজানো হয়েছে, সেই ক্ষেত্রে সেইভাবেই বিভিন্ন রকম গাছ দিয়েও কিন্তু এখানে সাজানো হয়েছে। এখানে একটা জিনিস মনে রাখবেন, বাঁদরের উৎপাত আছে। আপনারা সাবধানে মোবাইল এবং কোনো খাবার জিনিস সাবধানে নিয়ে ঘুরবেন,
কিছু কিছু সময় বাঁদরে তাড়া করে হাত থেকে অনেক সময় ছিনিয়ে নেয়। তো এটি গেল আমার গুপ্ত বৃন্দাবন নিয়ে কিছু কথা। এখানে সূর্যদেবের রথ টেনে নিয়ে যাচ্ছে। এই আশা রেখে আমি শেষ করলাম। আবার দেখা হবে নতুন ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন।